এই দিকটায় হচ্ছে চীন, আর এই হচ্ছে আমাদের মহান ভারতবর্ষ। অপূর্ব দৃশ্য। আপনারা যখন যাবেন এই রাস্তা দিয়ে আপনাদের দুর্দান্ত একটা অভিজ্ঞতা হবে এবং দারুণ লাগবে। সিকিমের গ্যাংটক ভ্রমণ মানেই প্রথমের দিকে যে নামগুলো উঠে আসে ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস এবং নর্থ সিকিমের লাচুং লাচেন। আজকের ভ্রমণের ছাঙ্গু, নাথুলা পাস এবং বাবা মন্দির, যেটা সকাল থেকে বিকাল পর্যন্ত সারা দিনের একটা প্রোগ্রাম থাকে। এর আগের ভিডিওতে আপনাদের নর্থ সিকিম নিয়ে একটা তথ্যমূলক ভিডিও দিয়েছিলাম। নর্থ সিকিমের ভিডিওটি এখনও যারা দেখেননি, ডেসক্রিপশনে এবং এন্ড স্ক্রিনে লিঙ্ক দিয়ে দিলাম, সময় মতো ভিডিওটা দেখে নেবেন। ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস যারা যেতে চলেছেন এবং এখানে কোন সময় যাওয়া ভালো, কোন সময় বরফে পুরো ঢেকে যায়, ছাঙ্গু লেকের সবুজ জলের অপূর্ব শোভা কখন দেখতে পাবেন, নাথুলার ভারত চীন বর্ডার কখন দেখতে যাওয়া উচিত, নিউ বাবা মন্দির কিসের জন্য বিখ্যাত, সমস্ত তথ্য নিয়ে দারুণ একটা ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি। তার সাথে ইস্ট সিকিমের ছাঙ্গু, নাথুলা, বাবা মন্দির যেতে কত টাকা খরচ হতে পারে, আপনাদের যদি এনজেপি টু এনজেপি প্যাকেজ করেন সেক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে, গ্যাংটক থেকে শেয়ারে কত টাকা নিতে পারে, সমস্ত তথ্যই কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। শুধু একটাই অনুরোধ করব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নেবেন। আমার এর আগের নর্থ সিকিমের ভিডিও এবং এই ভিডিও দেখলে গ্যাংটক ভ্রমণ করার জন্য আশা করি আপনাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। আর একটা অনুরোধ, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন, প্রয়োজনে ভিডিওটা আত্মীয় পরিজনদের শেয়ার করবেন। কেমন লাগলো ভিডিওটা ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এগুলো করলে আমরাও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই এবং ইউটিউব অ্যালগোরিদম আরও বেশি বেশি দর্শকের কাছে এই প্রয়োজনীয় ভিডিওটা পাঠিয়ে দেয়। চলুন ভিডিওটা শুরু করা যাক। হাওড়া বা কলকাতা থেকে প্রথমেই চলে এসেছিলাম এনজেপি। যেহেতু আমাদের প্যাকেজ ছিল এনজেপি টু এনজেপি, এনজেপিতেই আমাদের প্রাইভেট গাড়ি পাঠিয়ে দিয়েছিল। আপনারা এনজেপি থেকে কোনো গাড়ি ভাড়া করে গ্যাংটক আসতে পারেন, কিংবা শেয়ারে আপনারা গ্যাংটক আসতে পারেন, বা শিলিগুড়ি থেকে সরকারি বাসে আপনারা গ্যাংটক আসতে পারেন। 5 রাত্রি 6 দিন সিকিম ট্যুরে চতুর্থ দিন আমরা এই ইস্ট সিকিম ট্যুরে বেরিয়েছিলাম। কলকাতা বা হাওড়া থেকে এনজেপি আসার জন্য আমার এই চ্যানেলেই একটা বিস্তারিত ভিডিও দেয়া আছে, ভিডিওটা দেখে নিতে পারেন। তাতে সমস্ত ট্রেনের সময়সীমা ও নাম দেয়া আছে। আমাদের ট্যুর অপারেটর ছিল ট্যুর কিংডম এবং এনাদের হোটেল গ্যাংটক এমজি মার্গের সামনেই। ওখান থেকেই আমাদের আজকের ভ্রমণ শুরু হয়েছিল। ট্যুর কিংডম এই এজেন্সি প্যাকেজেও ট্যুর করান। গ্যাংটক চলে এসে এই ট্যুর কিংডম ট্যুর অপারেটরের হোটেলে থেকে এখান থেকে শেয়ারেও ঘুরতে পারবেন এবং এনাদের যে হোটেল জেডাই সেটাও আপনারা ভাড়া পেতে পারেন। হোটেল এবং সস্তার গ্যাংটক মার্কেট, এমজি মার্গ, এইসব নিয়ে পরের পর্বে একটা দারুণ ভিডিও আসতে চলেছে। তার আগে আজকের আমাদের এই ভ্রমণটা শুরু করা যাক। গাড়ি অলরেডি আমাদের চলে এসেছে। গরম জলের একটা বোতল নিয়ে নিয়েছি, শীতের পোশাক নিয়েছি অবশ্যই, কারণ উপরে যাচ্ছি যেহেতু ঠান্ডা তো হবে অবশ্যই। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 8:25। এই জায়গাটা হচ্ছে পারমিট সেল। বিভিন্ন গাড়ি এখানে আসছে, প্রত্যেকটা গাড়ি পারমিশন করিয়ে তারপরেই কিন্তু আমাদের যেতে হয়। এই জায়গাটাকেই 0 পয়েন্ট ধরা হয়। 5 মিনিটের মতো আমাদের এখানে সময় লাগলো। তো দেখুন, এইরকম একটা কাগজ কিন্তু আমাদের দিয়ে দেওয়া হলো এখান থেকে। এই কাগজটা সঙ্গে করে নিয়ে আপনাদের যেতে হবে। ড্রাইভারদার কাছেও একটা কপি রইল। নাথুলা পাস একটি সুরক্ষিত সীমান্ত এলাকা, তাই এখানে যাওয়ার জন্য পিএপি অর্থাৎ প্রোটেক্টেড এরিয়া পারমিট বাধ্যতামূলক। গ্যাংটক থেকে ট্যুরিস্ট এজেন্সির মাধ্যমে একদিন আগে করিয়ে নিতে হয়। আমাদের ক্ষেত্রেও যেটা হয়েছিল। সাথে অরিজিনাল আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট সাইজ ছবি রাখা জরুরি। গ্যাংটক থেকে আমরা যখন বেরিয়েছিলাম, গ্যাংটকে সেই মুহূর্তে তাপমাত্রা ছিল 4, আর সুন্দর একটা রৌদ্র উজ্জ্বল সেই রোদকে গায়ে মেখে আমরা এই সুন্দর দৃশ্যকে উপভোগ করতে করতে এগিয়ে চলেছি নাথুলা পাসের দিকে। অপূর্ব দৃশ্য। আপনারা যখন যাবেন এই রাস্তা দিয়ে আপনাদের দুর্দান্ত একটা অভিজ্ঞতা হবে এবং দারুণ লাগবে। এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। মেঘগুলো নিচে দিয়ে বয়ে যাচ্ছে, তার সাথে রাস্তার ধারের এই পেয়ার ফ্ল্যাগগুলো আরও অপূর্ব লাগছে। প্রেয়ার ফ্ল্যাগ বা প্রার্থনা পতাকা তিব্বতী বৌদ্ধ ঐতিহ্যের অংশ, যা মূলত হিমালয় অঞ্চলের সিকিম, নেপাল, ভুটান, লাদাখ বাতাসে উঠতে দেখা যায়। এগুলো সাধারণত রঙিন কাপড়ের টুকরো নয়, এগুলো আধ্যাত্মিক বিশ্বাস বহন করে। তিব্বতীরা বিশ্বাস করেন যে এই পতাকা লেখা মন্ত্র এবং প্রার্থনা বাতাস বয়ে নিয়ে যায় এবং এর ফলে আশেপাশের শান্তি, করুণা, শক্তি ও জ্ঞান ছড়িয়ে পড়ে।
প্রেয়ার ফ্ল্যাগের সাধারণত 5টি রং থাকে, যা প্রকৃতির 5টি উপাদানকে নির্দেশ করে। নীল হলো আকাশ, সাদা হলো বাতাস, লাল হলো আগুন, সবুজ হলো জল, হলুদ হলো মাটি। গ্যাংটক থেকে ছাঙ্গু হয়ে নাথুলা পাস পর্যন্ত এই পুরো রাস্তাটা 310 নম্বর জাতীয় সড়ক, এবং এই রোডটা আমরা জওহরলাল নেহেরু রোড নামে চিনি। গ্যাংটক থেকে ছাঙ্গুর দূরত্ব 41 কিলোমিটার, সময় লাগে 1.5 ঘন্টার মতো। গ্যাংটক থেকে নাথুলা পাসের দূরত্ব 60 কিলোমিটার, সময় লাগে 2 ঘন্টার মতো। 1 ঘন্টা আসার পরে একটু দাঁড়িয়ে পড়লাম, তো দেখুন মানে মেঘ আর রোদের মধ্যে যেন লুকোচুরি খেলা চলছে একটা। রাস্তার ধারে যেতে যেতে এই ধরনের কিছু আপনারা দোকান পেয়ে যাবেন, যেখানে কোল্ড ড্রিঙ্কস, এখানে জলের বোতল রয়েছে, এখানে শীতের কিছু পোশাক রয়েছে। এই ধরনের বেশ কিছু দোকান পাবেন, যে সমস্ত দোকানের সাথে আপনারা টয়লেট পর্যন্ত পেয়ে যেতে পারেন। ইস্ট সিকিমের ছাঙ্গু নাথুলা পাস বাবা মন্দির অথবা নর্থ সিকিম প্যাকেজ করলেও আপনাদের এই সমস্ত জায়গায় যাওয়ার জন্য পারমিটের জন্য আলাদা টাকা পে করতে হবে। প্রত্যেকটা গাড়ি পিছু 3,500 টাকা। আর আপনারা যদি নিজেরাও ঘোরেন, শেয়ারেও যখন গাড়ি করবেন, সেক্ষেত্রেও আপনাদের এই 3,500 টাকা ধরেই শেয়ারে টাকাটা নেওয়া হয়। অর্থাৎ প্যাকেজের ক্ষেত্রে কিছু এক্সক্লুডিং থাকে এবং শেয়ারের ক্ষেত্রে ইনক্লুডিং চার্জ ধরে নেওয়া হয়। শেয়ার বা প্যাকেজ কত করে পড়ছে সেই সমস্ত টাকার অঙ্কগুলো বিস্তারিত সবই জানাবো। আর ইস্ট সিকিমে মানে ল্যান্ডস্লাইড কিন্তু খুবই কম হয়, যার জন্য রাস্তাঘাটের ক্ষয়ক্ষতিও খুব কম হয়। লং একটা টাইম ধরে মানে এই সমস্ত রাস্তাঘাটগুলো মানে বেশ ভালোই থাকে আর কি। আমরা কথা বলতে বলতে যে জায়গাটায় চলে এলাম, এই জায়গাটার নাম হচ্ছে 17 মাইল। আমরা এই মুহূর্তে ছাঙ্গু ক্রস করছি। আমরা ছাঙ্গু লেক ক্রস করে প্রথম নাথুলা পাস যাব, তারপরে ফেরার পথে আমরা এই ছাঙ্গু ভিজিট করব। ছাঙ্গু লেক ক্রস করে আসার পরে যখন নাথুলা পাস যাওয়া হয়, মানে নাথুলা পাস যেতে যেতে আপনারা যখন ছাঙ্গু লেকটাকে দেখবেন, এত সুন্দর একটা ভিউ পাবেন, অবশ্যই কিন্তু তাকাবেন ছাঙ্গু লেকের দিকে, আপনাদের কিন্তু দুর্দান্ত লাগবে। ছাঙ্গু লেক যদি বরফে ঢেকে না থাকে, পাহাড়ের কোলে এই লেকের জল অপূর্ব সুন্দর দেখতে লাগে, এবং অতিরিক্ত তুষারপাত না হলে নাথুলা পাস বাবা মন্দিরও খুব ভালোভাবে ঘুরে আসা যায়। ডিসেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত এই ছাঙ্গু লেক নাথুলা পাস বেশিরভাগ সময়ে বরফে ঢাকা থাকে। সেই সময় এই জায়গাগুলোয় অতিরিক্ত বরফ পড়ে গেলে আসার পারমিশনও বন্ধ করে দেয়। নাথুলা পাস এবং বাবা মন্দির ঘুরে এসে এই ছাঙ্গু লেকের অপূর্ব শোভা দারুণভাবে উপভোগ করব এবং আপনাদেরও উপভোগ করাবো। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে দিতে এগিয়ে চলেছি নাথুলা পাসের দিকে। নাথুলা পাস যাওয়ার পথে আপনারা এই ধরনের কয়েকটি আর্মি ক্যাম্পও দেখতে পাবেন। অত্যন্ত সংবেদনশীল সীমান্ত এলাকা হওয়ায় সেনা ক্যাম্পের উপস্থিতি তো খুবই স্বাভাবিক, আর তার সাথে আমরা ভারতীয় হিসাবে ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানাই। কিছুটা দূর আসার পরে চলে এলাম আরও একটা ছোট্ট গ্রাম, ইয়াকলা। গ্যাংটক থেকে আমরা যে পারমিশনটা করিয়েছিলাম, এখন অলরেডি আমরা চলে এলাম নাথুলা পাস। আর এই জায়গাটা হচ্ছে মানে চেকপোস্ট, মানে এই জায়গায় টোটাল চেক হবে এবং আমাদের ওই পেপারটা এখানে শো করতে হবে। বর্ডারে চলে এসেছি, তবে বর্ডারে উপরে যে যাব, মানে ওখানে ক্যামেরা অ্যালাউ করবে কি জানি না। যদি ক্যামেরা অ্যালাউ করে, মানে সমস্ত কিছু আপনাদের দেখাতেও পারবো, তবে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। নাথুলার উচ্চতা হচ্ছে 14,140 ফিট। গাড়ি থেকে নামার পরে আমাদের 1 ঘন্টা টাইম দিল, 1 ঘন্টার মধ্যে আমাদের উপর থেকে ঘুরে আসতে হবে। এই মুহূর্তে এখানের তাপমাত্রা হচ্ছে -5। উপরে যে এসেছি মানে প্রচণ্ড ঠান্ডা, মানে হাত পুরো জমে যাচ্ছে, আর অক্সিজেন লেভেল কিছুটা কম রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই অক্সিজেন নেবেন বা কর্পূর নেবেন। একেবারে উপরে আমরা চলে এসেছি। এই জায়গাটা হচ্ছে একেবারে ডেঞ্জার জোন। দেখুন এখানে আমাদের ভারতের পতাকা উত্তোলন করা রয়েছে। সেই বহু আকাঙ্ক্ষিত জায়গা, এই দিকটায় হচ্ছে চীন, আর এই হচ্ছে আমাদের মহান ভারতবর্ষ।
এই যে সাদা বিল্ডিংটা দেখছেন এটা কিন্তু চীনের মধ্যে পড়ছে, আর সেই দূরে দেখুন কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু চীনের মধ্যে। আর এই ঠান্ডার মধ্যে দেখুন আমাদের জওয়ানরা কিভাবে ডিউটি করছেন, এক অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করে গেলাম। নাথুলা পাস একটা সময়ের ঐতিহাসিক সিল্ক রুটের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। প্রাচীনকালে এই পথ দিয়েই ভারত এবং তিব্বতের মধ্যে ব্যবসা বাণিজ্য চলত। সেই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য এবং সেই জায়গা দেখার জন্য অনেকেই কিন্তু এই নাথুলা পাস যান। হিমালয়ের এই অংশে বছরের প্রায় সব সময়তেই তুষারপাত হয়, এমনকি গরমের শুরুতেও এখানে বরফের চাদর দেখা যায়। চারপাশের তুষারাবৃত পাহাড়, মেঘের আনাগোনা এবং পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পর্যটকদের কিন্তু এই জায়গাটা মুগ্ধ করে তোলে। নাথুলা পাস থেকে এবারে আমরা চলে যাচ্ছি নিউ বাবা মন্দির, আর এই নিউ বাবা মন্দির থেকে ওল্ড যে বাবা মন্দির সেটা কিন্তু দেখা যায়। বাবা মন্দির মানে ভারতীয় সেনাবাহিনীর সৈনিক বাবা হরভজন সিং এর স্মরণে নির্মিত। ওল্ড বাবা মন্দির হলো তার আদি সমাধিস্থল, যেখানে বাবা হরভজন সিং এর দেহ খুঁজে পাওয়া গিয়েছিল। এটি নাথুলা পাসের পথে কুপুপ বা টুকলা উপত্যকার কাছাকাছি অবস্থিত। জায়গাটি খুবই শান্ত এবং আদিম পরিবেশে অবস্থিত। এখানেও বাবার ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে। নাথুলা পাসের পাশাপাশি এই নিউ বাবা মন্দির 13,000 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত। হরভজন বাবা কি যায়, নাথুলা কা প্রতীক, উনি এখানকার ভগবান। সেনাবাহিনীদের বিশ্বাস মানে হরভজন সিং মৃত্যুর পরেও প্রহরীর কাজ করে যাচ্ছেন। ভিতরে যখন যাবেন এই জায়গাটায় অবশ্যই জুতো খুলে যাবেন কিন্তু। ওল্ড বাবা মন্দিরের তুলনায় নিউ বাবা মন্দির কিছুটা নিচুতে। পর্যটকদের সুবিধের জন্য এটি তৈরি করা হয়েছে, যেখানে প্রচুর দর্শনার্থী আসেন এবং বাবার প্রসাদ গ্রহণ করেন। এই মন্দিরগুলি শুধু পর্যটন কেন্দ্র নয়, বরং দেশের জন্য প্রাণ দেয়া এক সৈনিকের প্রতি অসীম শ্রদ্ধা ও বিশ্বাসের প্রতীক। এই হচ্ছে ওনার অফিস, আর এই হচ্ছে লিভিং রুম। সৈনিকরা এখনও বিশ্বাস করেন মৃত্যুর পরেও বাবা হরভজন সিং অশরীরী আত্মায় সিকিমের নাথুলা সীমান্তে ভারতীয় সৈনিকদের গার্ড দেন, বিভিন্ন রকমভাবে সতর্ক করেন, কর্তব্য বিমুখ হলে বা তন্দ্রাচ্ছন্ন হলেও তাদের জাগিয়ে দেন। এই যে রুমটা দেখছেন এখানে এসে আপনারা ডায়েরি নিতে পারেন, সেই ডায়েরিতে লিখে ওই জায়গায় আপনারা দিয়ে আসবেন, আপনাদের মনস্কামনা কিন্তু পূর্ণ হবে। জল কিংবা ডায়েরি এই জায়গা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন, আর ঠিক এই জায়গায় মন্দিরে এসে আপনারা ওই জল বাবাকে জানিয়ে জমা করবেন, এবং এই যে ডায়েরি আছে এই ডায়েরিটাও ওখানে মনের বাসনা জানিয়ে ওই জায়গায় আপনারা দিয়ে দেবেন। আশা করি আপনাদের মনের বাসনা পূর্ণ হবে। 20 টাকা দিয়ে এরকম আমি একটা ডায়েরি নিয়ে নিলাম। আপনারা ভক্তিভরে সব কিছু জানান, আর আমাদের এই ভগবান সমতুল্য হরভজন বাবার মানে অর্থের কোনো চাহিদা নেই, আপনাদের খুশি মতো আপনারা দিতেও পারেন নাও পারেন। এখানে দেখুন অনেক পেন রয়েছে, এই পেন নিয়ে আপনারা এই ডায়েরিতে আপনাদের মনের মতো বাসনা জানান এবং মন্দিরের ভিতরে গিয়ে সেটা রেখে দিন। ভারতীয় সেনাবাহিনীর 23তম পাঞ্জাব রেজিমেন্টের একজন সাহসী সিপাহী 1968 সালে উচ্চ পাহাড়ি এলাকার দায়িত্ব পালনকালে এই খাড়াই থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন। কথিত আছে মৃত্যুর কয়েকদিন পর তিনি তার সহকর্মীর স্বপ্নে এসে নিজের মৃতদেহের অবস্থান জানান। তার মৃত্যুর পরেও তিনি যেন আজও সৈনিকদের স্বপ্নের মাধ্যমে সতর্ক করেন। তো এইভাবে আপনারা এই জায়গাটায় বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবেন, আর সেই দূরে দেখুন একটা ভোলে বাবার মূর্তি রয়েছে, সেই জায়গাটাতেও আপনারা গিয়ে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। দুদিন আগে যে আমরা লাচুং থেকে ঘুরে এলাম, ইয়ামথাং ভ্যালি কোনো বরফ নেই, কোনো কিছু নেই, শীত প্রধান দেশ যেমন হয়। তো আজকে শুনছি যে গতকাল ইয়ামথাং ভ্যালিতে স্নোফল হয়েছে। পাহাড়ে আসা, বরফ দেখা, এটা সম্পূর্ণ মানে ভাগ্যের ব্যাপার। বেশ কিছু বছর আগে এসেছিলাম, মানে তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না। তো এই যে লেকটা দেখছেন, মানে এই লেকটা
পুরো তখন মানে মার্চ মাসে এসেছিলাম, মার্চ মাসে পুরো বরফে ঢেকেছিল, আমরা এই জলটা দেখতে পাইনি। বিভিন্ন সময় অনুযায়ী এই জলের কালার চেঞ্জ হয়। এখন যে কালারটা পুরো সবুজ হয়ে রয়েছে, কখনো কখনো এই জলের কালার ব্লু হয়ে যায়। ঋতু পরিবর্তনের সাথে সাথে এই জলের কালারও কিন্তু চেঞ্জ হয়। এই ছাঙ্গু লেকেও কিন্তু আপনারা 1 থেকে 2 ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন, কারণ এখানেও বেশ কিছু মানে অ্যাক্টিভিটিস রয়েছে। তো আর ছাঙ্গু লেকের সবথেকে ইন্টারেস্টিং জিনিস কি বলুন তো, ইয়াক বা চমড়িগাই। আর সবাই একটা ক্যালকুলেট করে আসে যে ছাঙ্গুতে গিয়ে আমরা ইয়াকের পিঠে চাপবো। কত শান্ত মেজাজের দেখুন, আই লাভ সিকিম, মানে নড়ছেও না চড়ছেও না আর কি। সিকিমের অন্যতম আকর্ষণীয় এই ছাঙ্গু লেক দেখার জন্য বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ দেখা যায়। জানুয়ারি থেকে মার্চ মাস, এই সময়ে লেকটি সম্পূর্ণ বরফে ঢাকা থাকে। চারপাশের পাহাড়গুলো সাদা বরফের চাদরে মোড়া থাকে। তবে খুব বেশি তুষারপাত হলে রাস্তা বন্ধ থাকারও সম্ভাবনা থাকে। তবে বরফের চাদরে যখন ঢাকা থাকে তখন কিন্তু এই লেকের জলের সৌন্দর্য দেখতে পাবেন না। এপ্রিল থেকে জুন মাস, এই সময় আবহাওয়া খুব মনোরম থাকে। পাহাড়ের গায়ে বিভিন্ন বনো ফুল ফুটতে দেখা যায়, আর এই নীল জল উপভোগ করার একটি সেরা সময়। অক্টোবর থেকে ডিসেম্বর, বর্ষার ঠিক পরে আকাশ একেবারে পরিষ্কার থাকে। এই সময় কাঞ্চনজঙ্ঘার শিখর এবং চারপাশের পাহাড়ের দৃশ্য সব থেকে স্পষ্ট দেখা যায়। এই ইয়াকে চেপে আপনারা যদি ঘুরে আসেন সেক্ষেত্রে আপনাদের 650 টাকা লাগছে, আর এই ইয়াকে চেপে আপনারা যদি ছবি তোলেন সেক্ষেত্রে আপনাদের লাগছে 100 টাকা। 650 টাকাটা আমার মনে হয় যেন একটু বেশি লাগছে, তো 3 থেকে 400 টাকা হলে ভালো হতো, কারণ সামনে থেকে জাস্ট ঘুরিয়ে নিয়ে আসছে। মনে হয় 300-400 টাকা হলে ভালো হতো। এই ধরনের আপনারা ড্রেস ভাড়া নিতে পারেন, এখানে 100 টাকা করে লাগছে। আর এখানে যদি আপনারা ইয়াকের পিঠে চেপে ছবি তোলেন সেক্ষেত্রে আপনাদের পড়ছে 100 টাকা। মানে আপনারা এই ধরনের ড্রেস করলেন, এই ধরনের ড্রেস করে ইয়াকে চেপে ছবি তুললেন, আপনাদের 200 টাকা লাগলো। কত সুন্দর লাগছে দেখুন, ব্যাঙ্গালোর কর্ণাটক থেকে এসেছে দেখুন। স্থানীয় মানুষের কাছে এই লেকটি খুবই পবিত্র। কেবল কার বা রোপওয়ে রাইডে পুরো লেকের প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এটিও একটি সংরক্ষিত এলাকা, তাই এখানেও যাওয়ার জন্য পারমিট করাতে হয়। এই সমস্ত এলাকাগুলোয় আবহাওয়া দ্রুত পরিবর্তন হয়, তাই ছাঙ্গু নাথুলা বাবা মন্দির যতটা সকাল সকাল বেরিয়ে সমস্ত জায়গা ঘুরে আবার যতটা তাড়াতাড়ি সম্ভব গ্যাংটকে ফিরে আসার চেষ্টা করবেন। ছাঙ্গু লেকের উচ্চতা 12,310 ফুট। ভুটিয়া ভাষায় এই ছাঙ্গু লেককে সোমগ বলা হয়, যার বাংলা মানে হলো হ্রদের উৎস। লেকের পাড়ে একটি ছোট্ট শিব মন্দিরও রয়েছে। এই দেখুন, এই হচ্ছে ছাঙ্গু শিব মন্দির। হর হর মহাদেব, জয় ভোলেনাথ। একেবারে ছাঙ্গু লেকের মধ্যেই কিন্তু আপনারা এই মন্দিরটা পাবেন। বেশ সুন্দর পরিবেশ, দারুণ লাগলো। নাথুলা পাস ঘোরা হলো, বাবা মন্দির ঘোরা হলো, ছাঙ্গু লেক ঘোরা হলো, আর এখন ঘড়ি বলে দিচ্ছে দুপুর 2:05। এই মুহূর্তে এবারে একটু চা খেয়ে নিতে হবে, মানে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, টেম্পারেচার এখনও পর্যন্ত 0 হয়ে রয়েছে। তো যাই হোক, আপাতত একটু চা খেয়ে নেওয়া যাক, কারণ 2:05 যেহেতু, সেহেতু আমাদের ফিরতে ফিরতে এখনও 1 ঘন্টা লাগবে। তারপরে কিন্তু আমরা হোটেলে গিয়ে লাঞ্চ সারবো। আর এই ঠান্ডায় কফি কিংবা চায়ের চুমুক, উফ, জাস্ট ফাটাফাটি। 20 টাকা নিয়েছে চাটা, কি বলবো, দুর্দান্ত চা, দুর্দান্ত চা। মানে পুরো এই কাঁচের গ্লাসের 1 ভর্তি চা, 20 টাকা। আমাদের আজকের জার্নি প্রায় শেষ। জাস্ট 10 মিনিটের মধ্যে পুরো ফগি ওয়েদার। 4টে বা 4:30 বেজে গেলে এই রাস্তা দিয়ে আসা খুব একটা রিস্ক দাঁড়িয়ে যায়। মানে দেখুন এদিকটায় মেঘ কাকে বলে, এই ক্যামেরায় সবটা বোঝানো সম্ভব নয়। মানে আপনারা যদি না আসেন এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন না, উপলব্ধি করতে পারবেন না। আর কিছুই দেখা যাচ্ছে না। সামনে যে পাহাড়, এতগুলো পাহাড় দেখতে দেখতে আমরা আসছিলাম, আর কিছুই দেখা যাচ্ছে না। গ্যাংটক থেকে আপনারা যখন নাথুলা পাস, ছাঙ্গু, বাবা মন্দির যাবেন, আপনাদের সারা দিনের একটা ট্যুর প্ল্যান করতে হবে, কারণ ঘড়ির কাঁটায় অলরেডি 3টে। তো গ্যাংটকে যেতে যেতে আশা করি 3:30 বাজবে।
আর যদি ট্রাফিক জ্যাম থাকে সেক্ষেত্রে আপনাদের আরও কিছুটা লেট হতে পারে। সেই কারণেই বললাম আপনারা সকালে বেরোবেন, এই বিকালে ফিরবেন, আমাদের ক্ষেত্রেও যেটা হলো। ভ্রমণ পর্ব শেষ করে আঁকাবাঁকা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আবার গ্যাংটক শহরে। আর গ্যাংটক শহরটা বেশ বড়ই, অনেক এখানে হোটেল পাবেন। আর আমরা যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে একেবারে এমজি মার্গের উপরেই, প্রথমের দিকেই আপনাদের বলে দিয়েছিলাম সেটা। সময় হয়েছে 3:10। এই ঝকঝকে চকচকে রোদের মধ্যেও গোটা গ্যাংটক শহর কিন্তু মেঘে ঢেকে রয়েছে। সবশেষে আপনাদের খরচ সম্বন্ধে কিছু ধারণা দিয়ে দিই। আমরা যেমন এনজেপি টু এনজেপি প্যাকেজে এসেছিলাম, আমাদের নর্থ সিকিম এবং ইস্ট সিকিম 5 রাত্রি 6 দিনের ট্যুর ছিল। 2 জনের ক্ষেত্রে একটা প্যাকেজ হয়, 4 জনের ক্ষেত্রে একটা প্যাকেজ হয়, 8 জনের ক্ষেত্রে একটা প্যাকেজ হয়। যত বেশি জন আসবেন প্যাকেজের মূল্য কিন্তু ততই কমে। গ্যাংটকে এসে আপনারা শুধুমাত্র নর্থ সিকিম ঘুরতে পারেন, আপনারা শুধুমাত্র ইস্ট সিকিম ঘুরতে পারেন। গ্যাংটক চলে এসে এই ট্যুর কিংডম ট্যুর অপারেটরের হোটেলে থেকে এখান থেকে শেয়ারেও ঘুরতে পারবেন। অফ সিজনে গ্যাংটক থেকে মাত্র 1000 টাকায় এই ছাঙ্গু বাবা মন্দির নাথুলা পাস ঘোরা যায়। সিজনে সেটা হয়তো 1200-1300 টাকা হতে পারে। সুতরাং আপনাদের সুবিধা মতো আপনারা প্যাকেজ করুন বা শেয়ারে ঘুরুন, যা খুশি। আমরা যে ট্যুর অপারেটরের সাথে ছিলাম তাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে এবং ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা ভিডিওতে লাইক দেবেন, প্রয়োজনে আত্মীয় পরিজনদের শেয়ার করবেন। ভালো লাগলে একটা ছোট্ট করে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন।